যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি কিনা আগেও 2016 থেকে 2020 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তারপর 46তম প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রেসিডেন্ট হননি, কারণ তার বিরুদ্ধে এখনও পর্যন্ত ব্যবসায়ী জালিয়াতি সহ 40টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে কিছু মামলা ডিসমিস হলেও বড় কিছু মামলা থেকে এখনও পর্যন্ত খালাস হতে পারেননি। আগামী 26 নভেম্বর নিউ ইয়র্কের আদালতে ট্রাম্পের বিরুদ্ধে সাজা শোনানোর কথা ছিল, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওই সাজা ঘোষণা করবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে পুরো দেশ জুড়ে। এর মধ্যে ট্রাম্পের আইনি দলও চেষ্টা করছে আদালত যেন ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা করতে না পারেন। মূলত এইসব কারণেই আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের চেয়ারে বসতে ট্রাম্পের লেগে যেতে পারে আরও 2 মাসেরও বেশি। এর মধ্যে মামলা বন্ধ না হলে ট্রাম্পকে যেতে হতে পারে কারাগারেও। আর কারাগারে গেলেও কেনই বা যেতে হবে? কি এমন বড় জালিয়াতি করেছেন ট্রাম্প? কেনই বা ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের? এই সব বিষয় নিয়ে প্রকাশ না করা সকল গোপন সত্যগুলাই প্রকাশ করব আজকে আপনাদের মাঝে। গাইস, ট্রাম্পের বিরুদ্ধে যত মামলা রয়েছে সেদিক থেকে বিবেচনা করতে গেলে তিনি একজন ক্রিমিনালের পর্যায়ে পড়বেন। হয়তো ক্ষমতার চাদরে ঢাকা পড়ে যাবে তার সকল কুকর্ম। গাইস, 2021 সালে কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে জো বাইডেন এবং রিপাবলিকান পার্টির পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প কম্পিটিটর ছিলেন। সেই সময় ট্রাম্প নিজের দিকে ভোট কম দেখতে পেয়ে তার সমর্থকদের উস্কে দিয়েছিলেন, নানান মিথ্যা অপবাদ আরোপ করেছিলেন জো বাইডেনের বিরুদ্ধে। ফলে ট্রাম্পের সমর্থকেরা কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা চালিয়েছিলেন। had gathered to certify the election victory. The outer ring of security had been breached. The crowds had taken Donald Trump. যার সূত্র ধরে মামলা হয়েছিল ট্রাম্পের বিরুদ্ধে। সেই বছরেই সাবেক সাংবাদিক এলিজাবেথ জেন কেলরকে ধর্ষণ ও মানহানির কারণে মামলা হয়েছিল ট্রাম্পের উপরে। কিন্তু ট্রাম্প এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছিলেন, যেখানে এলিজাবেথ দাবি করেন ট্রাম্প তার বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করে তার সম্মান নষ্ট করেছেন। এই বিষয়ে ইনভেস্টিগেশনের পরে 2023 সালে ট্রাম্পকে যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং ক্ষতিপূরণ হিসেবে তাকে $5 মিলিয়ন পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার আগে ড্যানিয়েলসের সঙ্গে তার শারীরিক সম্পর্কের বিষয়টি নিয়েও তুমুল আলোচনা হয়েছিল। এই স্টর্মি ড্যানিয়েলস ছিলেন যুক্তরাষ্ট্রেরই একজন পর্নো তারকা এবং পরিচালক। তিনি দাবি করেন 2016 সালে জুলাই মাসে একটি গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সাথে দেখা করেন। তিনি বলেছিলেন ক্যালিফোর্নিয়া ও নেভাডার রিসোর্ট এলাকার একটি হোটেলের কক্ষে একবার যৌন সম্পর্কে জড়ান তারা। এই সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ করার জন্য 2016 সালের নির্বাচনের কয়েকদিন আগেই ট্রাম্প তার আইনজীবীর মাধ্যমে ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দিয়েছিলেন। তিনি সেই ঘুষ নিয়েছিলেন কারণ তিনি তার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। তিনি বলেছিলেন চুপ থাকার জন্য তাকে আইনি প্রক্রিয়ায় এবং শারীরিকভাবেও হুমকি দেওয়া হয়েছিল। এতে ট্রাম্পের বিরুদ্ধে শুধু মামলায় থেমে থাকলেও তার আইনজীবী মাইকেল কোহেনকে পরে বিভিন্ন অভিযোগে জেলে যেতে হয়। এই সব ছাড়াও আরও প্রায় 40টির মতো মামলা রয়েছে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে। তবে এখন এইসব মামলা যেন তার কাছে পুরাতন পোশাকের মতো, কারণ ক্ষমতা এখন তার কাছে। ক্ষমতার চেয়ারে বসে গেলে যে তার বিরুদ্ধে কোনো মামলার অস্তিত্বই থাকবে না, সেটা এখনই টের পাচ্ছে বিশ্ববাসী। নির্বাচিত হতে না হতেই মার্কিন আইনজীবী জ্যাকি স্মিথকে বরখাস্ত করেছেন। 2021 সাল থেকে স্মিথের উপর চাপা রাগ ছিল ট্রাম্পের, কেননা জ্যাকি স্মিথই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা নিয়ে এসেছিলেন, যার কারণে ট্রাম্প নির্বাচনের শুরু থেকেই বলেছিলেন নির্বাচনে জিতলে তিনি প্রথমেই জ্যাকি স্মিথকে বরখাস্ত করবেন। ঠিক সেটাই করেছেন। এমনকি 11 নভেম্বর ট্রাম্প জাতিসংঘের কাছে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এলিস স্টেফানিককে মনোনয়ন দিয়েছেন। অর্থাৎ সব ঠিক থাকলে ট্রাম্পের পরবর্তী মেয়াদে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন রিপাবলিকান পার্টির নারী কংগ্রেস সদস্য এলিস। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যে পরিমাণ ক্ষমতা ব্যবহার করছেন ট্রাম্প, তাতে মনে হচ্ছে চেয়ারে বসার পর পুরো দেশের শাসন ব্যবস্থায় পাল্টে যেতে পারে। আর ক্ষমতার দাপটে হয়তো তার বিরুদ্ধে থাকা সকল মামলাও খুব শীঘ্রই ভ্যানিশ হয়ে যাবে। কারাগারে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ ক্ষমতা যার কারাগারও তার। বিষয়টা এমনই হচ্ছে বর্তমান বিশ্বে। গাইস, যদি মনে হয় ভিডিও থেকে নতুন কিছু জেনেছেন বা শিখতে পেরেছেন, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিও সম্পর্কে কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন এবং নেক্সট ভিডিও কোন টপিকে করা উচিত সেটাও বলে যাবেন। তো আজকের ভিডিও এখানেই থাক। খুব শীঘ্রই আবারও ব্যাক করছি আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। দোয়া করি ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকেন আপনারা।